ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি, আমি মানুষকে নসিহত করলাম বিওয়ালিদাইনি, তার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করার, তার পিতা মাতার দায়িত্ব পালন করার, তার পিতা মাতার খেদমত করার নসিহত করতেছি। তাহলে 2 নম্বরে লোকমান আলাইহিস সালাম তার যে সন্তানকে নসিহত করতেছেন, তার 2 নম্বরে হলো পিতা মাতার প্রতি সন্তানের যে দায়িত্ব এবং কর্তব্য সেই সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি। এখানে কারণ উল্লেখ করেছেন হামালাতু উম্মুহু, কেননা তার আম্মা তাকে গর্ভে ধারণ করেছে। উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের উপরে কষ্ট নির্যাতন সহ্য করে তার আম্মা তাকে গর্ভে ধারণ করেছে। অফিসালুহু ফি আমাইনি, আর তার দুধ ছাড়ানোর বয়সটা হলো 2 বছর। তাহলে প্রায় 2 বছর পর্যন্ত তার আম্মা তাকে দুধ পান করাইছে। শুধু কি আম্মার কথা বলে আম্মার মর্যাদাকে বুলন্দ করেছে? না, আম্মা তারকে পেটে ধারণ করে যে কষ্ট নির্যাতন করেছে, কষ্ট সহ্য করেছেন, এর পিছনে শক্তি যোগাইছে কে? তার পিতা। কারণ তার আম্মা হলো ডাইরেক্ট যেটা দেখা যায় কষ্ট স্বীকার করেছে, আর ইনডাইরেক্ট ওই আম্মাকে এবং তার সন্তানকে লালন করেছে কে? তার পিতা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার আম্মাকে উল্লেখ করার দ্বারা তার পিতা মাতা উভয়ের উল্লেখ করেছেন। সুতরাং লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে ওয়াজ করতেছেন, তার সন্তানকে নসিহত করতেছেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইন, এই আয়াত কুরআনুল কারীমের একাধিক জায়গায় এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এনেছেন। তোমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। তাহলে পিতামাতার যে দায়িত্ব এবং পিতামাতার প্রতি সন্তানের যে দায়িত্ব এবং কর্তব্য, এটা আমরা সাধারণত 3 ভাগে বিভক্ত করতে পারি। এক প্রকার হলো পিতামাতা বিরুদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত একটা দায়িত্ব, এরপরে পিতামাতা যখন বিরুদ্ধ হয়ে যায় সেই সময়, আর একটা হলো পিতামাতা যখন ইন্তেকাল করে দুনিয়া ছেড়ে পরকালে চলে যায় তারপরে। এই 3 ভাগে বিভক্ত করে পিতামাতার যে দায়িত্ব আমরা পালন করতে পারি। 1 নম্বরে হলো পিতা মাতা যখন বিরুদ্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত যে সময়টা, এই সময়ের কথা আল্লাহ তাআলা কথা বলেছেন, তোমরা পিতামাতার দায়িত্ব পালন করো, পিতামাতার কথা শোনো, পিতামাতার খেদমত করো। এই জন্য মায়ের কথা বলেছেন হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি। তারা এত কষ্ট সহ্য করেছেন, সে নিজে না খেয়ে তোমাকে খাওয়াইছেন, দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট মুজাহাদা আর কষ্ট পরিশ্রম করে তোমাকে বড় করেছেন, তোমাকে লালন পালন করেছেন। তুমি বড় হয়েছ, তুমি এখন বুঝতে শিখেছো, তুমি এখন ইনকাম করতে শিখেছো। এখন তুমি তোমার পিতামাতাকে ভুলে যেও না। পিতামাতার কথা ছোটকালে যেরকম একেবারে শিশু অবস্থায় যেরকম তুমি মান্য করতে, যৌবন বয়সে তুমি এখন তোমার পিতামাতার কথা মান্য করো। তোমার পিতামাতাকে তুমি মান্য করো, তোমার পিতামাতার অবাধ্য হয় না। পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। পিতামাতার কথা শুনতে হবে। পিতামাতার কথা কেমন শুনতে হবে? যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনের পর করে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের প্রতি পিতামাতার কথা শোনার জন্য, পিতামাতার খেদমত করার জন্য, পিতামাতার প্রতি যে সন্তানের দায়িত্ব আছে দায়িত্ব পালন করার জন্য উদ্বুদ্ধ করেছেন, বলেছেন। এমনকি কিছু কিছু জায়গায় কোরআন এবং হাদিসের দিকে তাকাইলে দেখা যায় যে যদি সন্তান যদি নফল নামাজ, নফল ইবাদতের মধ্যেও থাকে, আর পিতামাতা যদি ডাক দেয় বা তাকে আহ্বান করে, তাহলে নফল ইবাদত বাদ রেখে ওই পিতামাতার হুকুমকে পালন করা, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। কত বড় সম্মান পিতামাতাকে দান করেছে, এবং সন্তানের প্রতি যে দায়িত্ব এবং কর্তব্য পিতামাতার প্রতি কতটা গুরুত্ব আরোপ করেছে, যে নফল ইবাদত বাদ দিয়ে এটাকে পিতামাতার কথাকে লাভবাহিক বলতে বলা হয়েছে। এ সম্পর্কে ঘটনা আছে, সময়ের সংক্ষেপের কারণে বলতে চাই না। যে পিতামাতার অবাধ্য শুধু
নফল ইবাদতের মধ্যে থাকার কারণে পিতার মাতার ডাক সাড়া দেয়নি, বিধায় আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেছেন, এরকম ঘটনা আছে। যদি সময় পাই তাহলে বলবো। এরপরে পিতামাতার প্রতি কর্তব্য হাদিস শরীফের মধ্যেও আসছে, আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ, সবচেয়ে বড় বড় যে গুনাহ, আল কাবাইরু যাকে কবিরা গুনাহ বলা হয়, কবিরা গুনাহের মধ্যে 1 নম্বর হলো আল্লাহ তাআলার সাথে শরীক করা, 2 নম্বরে হলো ওয়াকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার সাথে নাফরমানি করা, পিতামাতার সাথে গাদ্দারি করা, পিতামাতার খেদমত না করা, পিতামাতার কথা না শোনা, পিতামাতার প্রতি সন্তানের যে দায়িত্ব কর্তব্য, এই দায়িত্ব কর্তব্যটা আদায় না করা, এটা হলো 2 নম্বরের কবিরা গুনাহ, সবচেয়ে বড় গুনাহ। এরপরে পিতামাতাকে কত সম্মান দান করেছেন, সন্তানের পিতামাতার প্রতি কেমন আচরণ হবে, পিতামাতা যদি কাফের মুশরিক হয় তাহলে তাদের কথাও শুনতে হবে, তাদের সাথে ভালো আচরণ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। ওই লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে নসিহতের মধ্যে এই কথাও বলেছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। যদি তোমার পিতামাতা তোমাকে এমন কাজে উদ্বুদ্ধ করে যেটা আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন হয়ে যাবে, এক কথায় আল্লাহ তাআলার অবাধ্য হওয়া উপরে যদি তোমার পিতামাতা তোমাকে উদ্বুদ্ধ করে তাহলে ওটা শোনা যাবে না, পিতামাতার কথা শোনা যাবে না। তবে পিতামাতার সাথে কি ঝগড়া করবে, পিতামাতার সাথে কি বাদাবাদি করবে, পিতামাতার কথাকে অ্যাভয়েড করবে না। বলছে সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে দুনিয়ার মধ্যে তাদের সাথে ভালো আচরণ করতে হবে। সাহাবায়ে কেরামের জীবনে এরকম অসংখ্য অগণিত ঘটনা আছে, যারা নিজে ইসলাম গ্রহণ করার কারণে তার পিতামাতা তাহাকে ঘর থেকে বের করে দিয়েছে, এমনকি কাপড় চোপড় খুলে চলে যেতে বলছেন, তারপরেও সাহাবায়ে কেরামের মধ্যে এতটুকু এই হুকুম পালন করার ক্ষেত্রে মানে ন্যায় বিচারকতা দেখা যায় যে তিনি তার পিতামাতার সাথে কখনো অন্যায় আচরণ করেনি, ঘর থেকে বের হয়ে চলে গেছেন আল্লাহ নবীর দরবারে, তারপরেও তার পিতামাতাকে কি করেন নাই, কটু কথা বলেন নাই। এইটাই হলো আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। যদি তোমার পিতামাতা তোমাকে এমন কাজের কথা বলে যে কাজটা সরাসরি আল্লাহ তাআলার হুকুমের লঙ্ঘন, তাহলে এই হুকুমটা পালন করা যাবে না। তবে ওয়াসাহিবুহুম ফিদ দুনিয়া মারুফা, তবে দুনিয়ার মধ্যে তাদের সাথে ভালো আচরণ করতে হবে, খেই করে ওঠা যাবে না। হ্যাঁ, আমাকে নামাজ পড়তে নিষেধ করছেন, আমাকে আপনি নামাজ পড়তে নিষেধ করছেন, অমনি পিতামাতার প্রতি খেই করে ওঠা যাবে না, ভালো আচরণ করতে হবে। হয়তো এলেমের স্বল্পতার কারণে, জ্ঞানের স্বল্পতার কারণে সন্তানকে হয়তো কোনো অবাধ্য আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য লঙ্ঘনের প্রতি উদ্বুদ্ধ করছে পিতামাতা, তাদের হয়তো সেই এলেম নাই, এই জন্য তাদের প্রতি সৎ আচরণ করতে হবে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলা সন্তুষ্ট, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট। তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে হলে আপনার পিতামাতার সন্তুষ্টি অর্জন করতে হবে। আর যদি পিতামাতাকে অসন্তুষ্ট করে বসি তাহলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাবে। এটা হলো বার্ধক্যে উপনীত হওয়ার আগ পর্যন্ত পিতামাতার কথা শুনতে হবে, পিতা ডাক দিলে সাথে সাথে লাব্বাইক বলতে হবে। পিতা যে কাজের আদেশ করেন, পিতামাতা যে কাজের আদেশ করেন, সন্তানের উচিত হলো ওই কাজে লাব্বাইক বলা, ওই কাজকে লাব্বাইক বলে ওই কাজকে সমাধান করা। যে কাজের আদেশ করুক না কেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার হুকুমের লঙ্ঘন না হয় ততক্ষণ পর্যন্ত তার হুকুম মানতে হবে, তার কথা শুনতে হবে। এরপরে পিতামাতা যখন বিরুদ্ধ হয়ে যায়, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন,
আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমার পিতামাতার প্রতি সৎ ব্যবহার করবে, সৎ আচরণ করবে। পিতামাতা বৃদ্ধ হয়ে গেলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যদি তোমাদের পিতামাতা কোনো একজন বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, আও কিলাহুমা, অথবা উভয় যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, ওই সময় বৃদ্ধ হয়ে গেলে সাধারণত ঘরের অপাত্র হয়ে যায় বৃদ্ধ পিতামাতা, এমন অসহ্য যন্ত্রণা হয়ে যায়, তখন ঘর থেকে নামিয়ে দিতে মনে চায় সন্তান আর পিতা মাতাকে ঘরে দেখতে চায় না, তাড়াতাড়ি বলে গাঁটটি বস্তা নিয়ে তাবলিগে চলে যাও। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায় তখন ফালা তাকুল লাহুমা উফিন, তাদের কোন আচরণের কারণে তুমি উফ উফ শব্দটা বলো না, মনের ভিতর থেকে উফ শব্দটা বলো না। আর তাদের অবাধ্যচারণ তো দূরের কথা, মন থেকে, মুখ থেকে, জবান থেকে যেন উফ শব্দ বের না হয়। আল্লাহ তাআলা ঠিক এই শব্দটা উল্লেখ করেছেন, উফ, ফালা তাকুল লাহুমা উফ, এই শব্দটা বের করবে না। ওয়ালা তানহারহুমা, আর তোমরা তাদেরকে ধমক দেবে না। এই বুড়ো, তোমার কোনো কাম নাই, খেয়ে কোনো কাম নাই, হ্যাঁ, ঘরে বসে শুধু ক্যাট 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 ক্যাট, এরকম পাওয়া যাবে না, এরকম বলা যাবে না। কারণ পিতামাতার ইহসানকে স্মরণ করতে হবে। তুমি আজকে যে বয়সে উপনীত হয়েছো, এই বয়সটা কে এনে দিয়েছে? আল্লাহ তাআলাই পালন করেছে, লালন করেছেন। কিন্তু কার মাধ্যমে লালন পালন করেছে? তোমার পিতামাতার মাধ্যমেই তো লালন পালন করেছে। যে পিতামাতা খাওয়ার সময় বড় মাছটা নিজে না খেয়ে তোমাকেই তো দিয়েছে, সেই ছোট বয়সের কথা তুমি স্মরণ করো। যদি সেই ছোট বয়স থেকে তুমি স্মরণ করো, তাহলে পিতামাতার কত ইহসান তোমার মনে থাকবে। এই জন্য তুমি কখনোই জবান থেকে উফ শব্দটা উচ্চারণ করবে না, আর তাদেরকে ধমক দেবে না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সুন্দর ভাষায় কথা বলবে। ওয়াফরিজ লাহুমা জানাহা যুলি মিনার রাহমাত, আর তাদের প্রতি দয়া এবং অনুগ্রহ দেখাবে। এরপরে যখন মারা যাবে তাদের জন্য দোয়া করবে, ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মারা যাওয়ার পরে দুইটা কাজ করবে বেশি থেকে বেশি। একটা হলো দোয়ার মাধ্যমে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আল্লাহ তুমি আমার পিতামাতাকে ওই অনুরূপ ভাবে দয়া করো যেমন ভাবে তিনি আমাকে ছোট বয়সে লালন পালন করেছে, আমার প্রতি অনুগ্রহ আর দয়া করেছেন, অনুরূপ ভাবে তুমি আমার পিতামাতার প্রতি দয়া দেখাও। আর কি করবেন? তার ইসালে সব, তার কবরে শান্তির জন্য আপনি সদকায়ে জারিয়া চালু রাখবেন, সদকা করতে থাকবেন, দোয়া করতে থাকবেন আর সদকা করতে থাকবেন।